আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে, সবাইকে স্বাগতম। মা নেই বলে আজকে আমরা নিজেরাই বাজার করলাম। মা নেই মানে সেটা কোনো কথা নেই, কথা হলো আমার মার চোখ অপারেশন করেছে, তার জন্য মা বাজারে যেতে পারে না। সব সময় আমার মাই আমাদেরকে বাজার করে এনে দেয়। তবে আমার মা কয়েক মাসের জন্য কোথাও বের হতে পারবে না, তার জন্য আমরা বোনেরা মিলেই বাজার সদাই করতে প্রস্তুত হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার মেজো আপু কত সুন্দর বাজার করে এনেছে, দেখুন গাইজ, সবাই ভাবতে অবাক লাগছে যে আমার মেজো আপু এত এত সুন্দর করে বাজার করেছে। আমরা অবশ্য কখনো বাজার করতে যাইনি, তারপরেও চেষ্টা করলে সবই পারা যায়। আজকে হঠাৎ ছোট বোন পপি বলল আসবে, তো ওর সাথে ওর শাশুড়ি নাকি আসবে। তো যেহেতু শাশুড়ি আসবে, ওর ননদ আসবে, তখন তো আমাদের একটু ভালো মন্দই রান্না করতে হয়। তাই ভালো মন্দ রান্না করার জন্যই সবকিছু আয়োজন শুরু করে দিলাম। আর এই দিকে দেখুন, রোস্ট রান্না করছি। আমার মেজো আপু খুব সুন্দর বাজার করেছে। ও ইলিশ মাছ এনেছে, আমাদের জাতীয় ইলিশ মাছ, চাঁদপুরের। অনেক সুন্দর মাছগুলো, মাছের মধ্যে ডিম আছে, দেখে ভীষণ ভালো লাগলো। আসল কথা কি, সাহস করে সব কাজ করলেই কাজ করা হয়। যদি মনকে সাহস করে এগিয়ে যেতে পারা যায় তাহলেই। আর মনকে যতই দুর্বলতা মনে করব, ততই মন দুর্বলই হয়ে থাকবে। তাই চেষ্টা করলে সবকিছুই করা যায়। এইদিকে ছোট বোন পপি আসতেছে, তো তার জন্য ঘরটাকে একটু গোছানো হচ্ছে। এগুলো হচ্ছে আমরা সবসময় কুশনগুলো ব্যবহার করি, আর এগুলো হচ্ছে অতিথি মেহমানের জন্য। তো এই কভার আমরা অনেক দিন আগে এনে রেখেছি, সব সময় ব্যবহার করি না, যদি মেহমান আসে তখনই আমরা এই কভারগুলো ব্যবহার করি। এদিকে দুই বোন মিলে কভারগুলো বিছিয়ে ফেললাম। কোনটা রেখে কোনটা করব সেটাই ভাবতেছিলাম, কাজ মনে হয় অনেক বেড়ে গিয়েছে। তো এক এক করে রান্না শেষ করে ফেলছি। রোস্ট রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ লোভনীয়। তো আমি রান্না করতেছি আর আমার কাছে এত এত গরম লাগতেছে, মনে হচ্ছে আমি গরমে মনে হয় পাগল হয়ে যাব। যাই হোক, কি করার, রান্না তো করতেই হবে। আর এদিকে আমার মাছটা খুব পছন্দ হয়েছে, কি সুন্দর ইলিশ মাছের ভিতরে ডিম রয়েছে। এই ইলিশ মাছ টমেটো দিয়ে রান্না করব। আর আগে থেকেই গরুর মাংসটা রান্না করে ফেলেছি, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে। তার জন্য আমি সকাল সকাল উঠে গরুর মাংসটা বসিয়ে রান্না করা প্রায় শেষ। আর এইদিকে পোলাওর চালগুলো ভাবতেছিলাম, আমার মাই তো সবসময় পোলাও রান্না করে, এখন তো আর মা চুলার কাছে আসতে পারবে না, তার জন্য আমাকেই রান্না করতে হবে। কিন্তু চেষ্টা করতে হবে। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। অবশ্য আমি অল্প পোলাও হলে রান্না করতে পারি, কিন্তু বেশি হলে রান্না করতে পারি না। তারপরও আমার মা বলেছে যে আমি চেষ্টা করি, ইনশাল্লাহ মা আমাকে দূর থেকে সাহায্য করবে। আমি সবকিছুই পারি, কিন্তু বেশি পোলাওতে পানি পরিমাণ মতো দিতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের ঘর গোছানো প্রায় শেষ। সোফার কভারগুলো দেখুন গাইস, লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আসল কথা কি জানেন, পরিপাটি করলে সবকিছু সুন্দর লাগে, ঘরের সৌন্দর্যই সবকিছু। আর আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করি, আমাদের সব সময় ঘর গোছাতে খুব ভালো লাগে। তো মেহমান যেহেতু আসবে, তার জন্য সবকিছুই রেডি করতেছিলাম। আর এদিকে দেখুন, শসা টমেটো সবকিছুই আমি এখন কেটে নিচ্ছি। আর এদিকে ইলিশ মাছটাও রান্না বসিয়ে দিলাম। এক এক করে রান্না প্রায় শেষের দিকে। আমার বাবাও ইলিশ মাছ খুব খেতে পছন্দ করে। এদিকে রান্না বান্না প্রায় শেষ, আর দেখি পপি চলে এসেছে। অনেকদিন পর বোনটাকে দেখতে পেলাম। পপি এসে তো খুবই আনন্দ লাগছে। এইদিকে দেখুন পপি কি নিয়ে এসেছে। আমার মাকে দেখার জন্য আমার শাশুড়ির আমি আসছি। তো মায়ের জন্য এখানে আমার শাশুড়ি পোলাও রান্না করে দিছে। এখানে আছে দেখা
আর এখানে আছে গরুর গোস্ত, ও, গরুর মাংস নিয়ে আসছে, লাকড়ি চুলা দিয়ে। লাকড়ি চুলা রান্না করছে। হ্যাঁ, লাকড়ি চুলা রান্না কিন্তু এমনি অনেক মজা। হ্যাঁ, অনেক মজা। আর এখানে আছে হাঁসের হাঁস, আমাদের খুব ফেভারিট এই খাবারটা, আমরা পছন্দ করি, তার জন্য শাশুড়ি এটা হাঁস হচ্ছে বেড়া হাঁস। বেড়া হাঁস, মানে পাতি হ্যাঁ। পাতি হাঁস, হ্যাঁ, হাঁসা। হাঁসা হাঁসা। মেয়ে দেশি না? হাঁস, হ্যাঁ মেয়ে হাঁসের বলে হাসি, আর বেড়া হাঁসের বলে কি হাঁসা বলে, মানে হাঁসের। ও, তাই হাঁস রান্না করে নিয়ে আসছে লাকড়িতে, লাকড়িতে খেতে খুব মজা হবে। দেখে আমরা অনেক সুন্দর লাগতেছে। আমরাও রান্না করেছি, তারপরে ওনারাও এখানে আছে দেশি হাঁসের ডিম ভুনা, তাই না? দেশি হাঁসের ডিম ভুনা। দেশি হাঁসের ডিম, ওগুলো সব আমার শাশুড়ি রান্না করছে। আমি একটু রান্না করিনি, আমি রান্নাঘরেও যাই নাই, আমার শাশুড়ি সব একা একাই করছে। আর আর কি সাথে আনছে? হচ্ছে গাছের পেঁপে, গাছের পাকা পেঁপে, পাকা পেঁপে। খেতে সেই মজা। পাকা পেঁপে কেটে খাবো। তো আর ওনারা মনে হয় বাজারে গিয়েছে না? আমার শাশুড়ি মিষ্টি আনতে বাজারে গেছে, আমাদের বাড়ির ওখানে আবার দোকান অনেক দূরে, বাজার দূরে, সেজন্য। ও, তো এই হলো পপি, শাশুড়ি পপি নিয়ে আসছে। তো যাই হোক, পপি অনেক কিছু নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, সাথে ওর শাশুড়িকে। ওর শাশুড়িও অনেক কিছুই রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছে। এগুলো আমার মায়ের জন্য এনেছে, আমার মা চোখ অপারেশন করেছে, তার জন্য উনি আমার মায়ের জন্য রান্না করে নিজ হাতেই এনেছে। যাই হোক, সবকিছুই শেষ রান্না বান্না, এখন আমরা খাবারের জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো আমাদের মাওইকে আমরা এখন খাবার দিচ্ছি। আর এদিকে পপির হাজবেন্ড আসতে পারেনি, কারণ উনি দোকানে ছিলেন, কাজের অনেক ব্যস্ততা। আমরা ফোনে বলেছিলাম আসার জন্য, তবে উনি বলল যে অন্য সময় আসবে, তাই আর এখন আসতে পারেনি। তবে ওনার খাবারটা আমরা ঠিকই পাঠিয়ে দিব, কারণ যেহেতু জামাইকে তো খাবার দিতেই হবে। এদিকে পপি জামাই খুব পছন্দ করে এই শুটকির ভর্তাটা, তার জন্য যখনই আমাদের বাড়িতে আসে তখনই এই শুটকির ভর্তাটা বানিয়ে ওনাদেরকে দেই। আমরা যে কোনো মেহমানদেরকে শুটকির ভর্তাটা বানিয়ে দিই, ভীষণ মজা পায়। সবাইকে আল্লাহ হাফেজ।